আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে নবারুণ অনলাইন পাঠশালায় স্বাগত জানাচ্ছি। তোমরা এই চ্যানেলের বিভিন্ন ক্লাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করো। শিক্ষার্থীরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অধ্যায় 9 আমাদের জীবনে প্রযুক্তি। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা এই অধ্যায়ের অধ্যায়ভিত্তিক কাজগুলো সমাধান করব এবং অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। অধ্যায়ভিত্তিক কাজের সমাধান। প্রথমে যে অংশটি দেখছো সেটি হলো 1 বিজ্ঞান ও প্রযুক্তি। প্রশ্ন: প্রযুক্তির উদ্ভাবনে আমরা কিভাবে বিজ্ঞানকে ব্যবহার করি? বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার কি করতে হবে? 1 নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি। 2 ছকে উল্লেখিত ক্ষেত্রসমূহে কোন কোন প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তার তালিকা তৈরি করি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। শিক্ষার্থীরা, এবার আমরা এই অংশের উত্তরটি জানব। উত্তর: 1 দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2 উল্লেখিত ক্ষেত্রসমূহে যেসব প্রযুক্তি এবং বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয় তার একটি তালিকা তৈরি করলাম। ব্যবহারের ক্ষেত্রসমূহ: প্রযুক্তি, বৈজ্ঞানিক জ্ঞান। পরিবহন: যেমন গাড়ি, যেমন তাপশক্তি, যান্ত্রিক শক্তি। চিকিৎসা: যেমন এক্স রে, সিটি স্ক্যান, এমআরআই। যেমন আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। কৃষি: যেমন ট্রাক্টর, সেচ পাম্প। যেমন তাপশক্তি, যান্ত্রিক শক্তি, শব্দ শক্তি। বাসাবাড়ি: যেমন বৈদ্যুতিক বাতি, রেফ্রিজারেটর, রাইস কুকার। যেমন আলোক শক্তি, যান্ত্রিক শক্তি। 3 কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করলাম এবং বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, তোমরা যে অংশটুকু দেখছো এটি হলো বৈজ্ঞানিক পদ্ধতি। বৈজ্ঞানিক পদ্ধতির মোট 6টি ধাপ আছে। এখন আমি সেগুলো আলোচনা করব। ধাপসমূহ: বিবরণ। পর্যবেক্ষণ: আমাদের চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করার মধ্য দিয়ে আমরা প্রাকৃতিক ঘটনা কিংবা নিজের পছন্দের কোনো বিষয় সম্পর্কে কৌতূহল বোধ করি। প্রশ্নকরণ: যখন আমরা কোনো কিছু দেখি, শুনি বা পড়ি, আমাদের মনে এ সম্পর্কিত নানা প্রশ্ন আসতে পারে। এ সকল প্রশ্ন থেকে আমরা একটি প্রশ্ন বেছে নেই যার উত্তর পর্যবেক্ষণ বা পরীক্ষণের মাধ্যমে পাওয়া সম্ভব। অনুমান: পূর্ব অভিজ্ঞতা ব্যবহার করে প্রশ্নটির সম্ভাব্য উত্তর ঠিক করি এবং খাতায় লিখি। এটি অনুমান। পরীক্ষণ: অনুমানটি সঠিক কিনা তা যাচাই করার জন্য একটি পরীক্ষার পরিকল্পনা করি। পরীক্ষাটি করবার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করি। পরীক্ষাটি সম্পাদন করি। তথ্য সংগ্রহ করে পরীক্ষার ফলাফল লিপিবদ্ধ করি। সিদ্ধান্ত গ্রহণ: প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করি এবং ফলাফলের সারসংক্ষেপ করি। ফলাফলটি অনুমানের সাথে মিলেছে কিনা তা যাচাই করি। বিনিময়: প্রাপ্ত ফলাফল এবং গৃহীত সিদ্ধান্ত অন্যদের সাথে বিনিময় করি। শিক্ষার্থীরা, তোমরা এই অংশটি খুব ভালোভাবে পড়বে, কারণ এই অংশটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা এই অংশটি নিয়ে আলোচনা করব। আলোচনা: কৃষি প্রযুক্তির ব্যবহার কিভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে? 1 নিচের ছকটির মতো করে একটি ছক তৈরি করি। 2 খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি কিভাবে সাহায্য করে তার তালিকা তৈরি করি। 3 সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। উত্তর: 1 উল্লেখিত ছকের মতো খাতায় একটি ছক তৈরি করলাম। 2 খাদ্য উৎপাদনে কৃষি প্রযুক্তি যেভাবে সাহায্য করে তার একটি তালিকা তৈরি করলাম। কৃষি প্রযুক্তি যেভাবে খাদ্য উৎপাদনে সাহায্য করে। যান্ত্রিক প্রযুক্তি: ট্রাক্টর, সেচ পাম্প বা ফসল মাড়াইয়ের যন্ত্র ইত্যাদি যান্ত্রিক প্রযুক্তি স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদনে সাহায্য করে। রাসায়নিক প্রযুক্তি: ফসলের উর্বরতা বৃদ্ধি করে এবং ফসলের ক্ষতিকারক পোকা ও আগাছা দমন করে খাদ্য উৎপাদনে সাহায্য করে। জৈব প্রযুক্তি: মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করে। 3 সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করলাম এবং বুঝতে পারলাম কৃষি প্রযুক্তি খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন আমরা পরের অংশটি দেখব। প্রযুক্তির ক্ষতিকর প্রভাব কি কি? 1 নিচের ছকের মতো করে একটি ছক তৈরি করি। 2 ছকে প্রযুক্তির বিরূপ প্রভাবসমূহের একটি তালিকা তৈরি করি। 3 সহপাঠীদের সাথে আলোচনা করে কাজটি সম্পন্ন করি। এবার আমরা এই অংশের উত্তরটি জানব। উত্তর: 1 উল্লেখিত ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করলাম। 2 ছকে প্রযুক্তির বিরূপ প্রভাবসমূহের একটি তালিকা তৈরি করলাম। প্রযুক্তির ক্ষতিকর প্রভাবসমূহ: 1 বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টি। 2 বন্দুক, ট্যাঙ্ক, পারমাণবিক বোমা ইত্যাদি যুদ্ধে ব্যবহার। 3 প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হওয়া। 3 সহপাঠীদের সাথে প্রযুক্তির ক্ষতিকর প্রভাবগুলো নিয়ে আলোচনা করে কাজটি সম্পন্ন করলাম।
শিক্ষার্থীরা, এবার আমরা অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো জানব। 1 নাম্বার, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 1, কোনটি সঠিক? উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তির মাঝে নিবিড় সম্পর্ক রয়েছে। 2, শিল্প বিপ্লব কখন হয়েছিল? উত্তর, 18 শতক। 3, কোনটি রাসায়নিক প্রযুক্তি? উত্তর, সার। 4, নিচের কোনটি বৈজ্ঞানিক প্রক্রিয়া? উত্তর, পর্যবেক্ষণ। এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো জানব। 2 নাম্বার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নাম্বার, বিজ্ঞানীরা কিভাবে প্রকৃতি নিয়ে গবেষণা করে? উত্তর, বিজ্ঞানীরা পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাকৃতিক ঘটনাকে ব্যাখ্যা এবং বর্ণনা করেন। বিজ্ঞান হলো প্রকৃতি সম্পর্কিত জ্ঞান। প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর অনুসন্ধানের ক্ষেত্রে বিজ্ঞানীরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করেন, যেমন পর্যবেক্ষণ, প্রশ্নকরণ, অনুমান, পরীক্ষণ, সিদ্ধান্ত গ্রহণ ও বিনিময়। 2 নাম্বার, অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ কোন কোন প্রযুক্তি ব্যবহার করে? উত্তর, অল্প সময়ে অধিক উৎপাদনের জন্য মানুষ যেসব কৃষি প্রযুক্তি ব্যবহার করে সেগুলো হলো 1, যান্ত্রিক প্রযুক্তি, যেমন ট্রাক্টর, সেচ পাম্প ইত্যাদি। 2, ফসল মাড়াইয়ের যন্ত্রের ব্যবহার। 3, রাসায়নিক প্রযুক্তি, যেমন রাসায়নিক সার, কীটনাশক ইত্যাদি। 4, জৈব প্রযুক্তি, যেমন অধিক পুষ্টি সমৃদ্ধ ফলনশীল উদ্ভিদ উৎপাদন ইত্যাদি। 3 নাম্বার, প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের 2টি উদাহরণ দাও। উত্তর, প্রযুক্তির ক্ষতিকর প্রভাবের 2টি উদাহরণ নিচে দেওয়া হলো। 1, আধুনিক প্রযুক্তির সবচেয়ে ভয়াবহ প্রয়োগ হলো যুদ্ধের অস্ত্র তৈরি ও এর ব্যবহার, যেমন বন্দুক, বোমা ইত্যাদি। 2, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করায় বায়ু দূষিত হয়, যা বৈশ্বিক উষ্ণায়ন ও অ্যাসিড বৃষ্টির মতো প্রাকৃতিক বিপর্যয় সৃষ্টি করে পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। 4 নাম্বার, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা কোন প্রযুক্তি ব্যবহার করেন? উত্তর, মহাকাশ সম্পর্কে পর্যবেক্ষণের জন্য বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। 5 নাম্বার, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কিভাবে কাজে লাগানো হয়েছে? উত্তর, জলীয় বাষ্পের ক্ষমতা সম্পর্কিত বৈজ্ঞানিক জ্ঞানকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন উদ্ভাবন করা হয়েছে এবং এই বাষ্পীয় ইঞ্জিন নিম্নোক্ত কাজে ব্যবহৃত হয়: 1, কলকারখানার যন্ত্রপাতি চালাতে, 2, রেলগাড়ি চালাতে, 3, জাহাজ চালাতে ইত্যাদি। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো জানব। 3 নাম্বার, বর্ণনামূলক প্রশ্ন। 1 নাম্বার, বিজ্ঞান ও প্রযুক্তির পার্থক্য ব্যাখ্যা করো। উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তি নিবিড়ভাবে সম্পর্কযুক্ত হলেও প্রয়োগের ক্ষেত্র ও ধরন অনুযায়ী এদের মধ্যে পার্থক্য দেখা যায়। যেমন 1, বিজ্ঞান হলো প্রাকৃতিক ঘটনা সম্পর্কিত জ্ঞান, আর প্রযুক্তি হলো আমাদের জীবনে বাস্তব সমস্যা সমাধানের ব্যবহারিক প্রয়োগ। 2, বিজ্ঞান হলো পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রাপ্ত জ্ঞান, অপরদিকে প্রযুক্তি হলো অর্জিত জ্ঞানকে মানব কল্যাণে কাজে লাগানো। 3, বিজ্ঞান হচ্ছে আবিষ্কারের তাত্ত্বিক রূপ, অন্যদিকে প্রযুক্তি হচ্ছে আবিষ্কারের ব্যবহারিক রূপ। 4, বিজ্ঞান আমাদের জ্ঞান দেয়, অন্যদিকে প্রযুক্তি আমাদের বাস্তব সমস্যার সমাধান দেয়। 2 নাম্বার, কৃষি প্রযুক্তি কিভাবে আমাদের জীবনমান উন্নত করে? উত্তর, কৃষি প্রযুক্তি বিভিন্নভাবে আমাদের জীবনমান উন্নত করে। যেমন 1, বর্তমানে ট্রাক্টর, সেচ পাম্প, ফসল মাড়াই যন্ত্র ইত্যাদি আধুনিক কৃষি প্রযুক্তি স্বল্প সময়ে অধিক খাদ্য উৎপাদন করছে, ফলে মানুষ কম পরিশ্রমে স্বল্প সময়ে অধিক ফসল উৎপাদনের মাধ্যমে খাদ্য চাহিদা পূরণ করতে পারছে। 2, বাড়তি উৎপাদনের জন্য ফসলে রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করা হয়, যা উদ্ভিদের ভালো বৃদ্ধিতে এবং অধিক ফসল উৎপাদনে সহায়তা করে। 3, জৈব প্রযুক্তি মানুষকে অধিক পুষ্টি সমৃদ্ধ, পোকামাকড় প্রতিরোধী এবং অধিক ফলনশীল উদ্ভিদ উৎপাদনে সহায়তা করছে, ফলে মানুষ আগের চেয়ে অনেক বেশি ফসল পায়, যা তার নিজের চাহিদা মেটানোর পাশাপাশি বিক্রি করে অর্থ উপার্জনে সাহায্য করে। 3 নাম্বার, প্রযুক্তি কিভাবে বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে? উত্তর, বিজ্ঞান হলো প্রাকৃতিক সম্পর্কিত জ্ঞান, আর প্রযুক্তি হলো আমাদের জীবনের বাস্তব সমস্যা সমাধানের জন্য বিজ্ঞানের ব্যবহারিক প্রয়োগ। প্রযুক্তি বিজ্ঞানের জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষের জীবনের মান উন্নয়নে বিভিন্ন পণ্য, যন্ত্রপাতি এবং পদ্ধতির উদ্ভাবন করে। যেমন 1,
বাষ্প ইঞ্জিন সম্পর্কিত জ্ঞান রেলগাড়ি ও জাহাজে ব্যবহার করা হয়। 2. বৈদ্যুতিক জ্ঞান ব্যবহার করে রেফ্রিজারেটর, টেলিভিশন, মোবাইল এবং বৈদ্যুতিক বাতি উদ্ভাবন করা হয়েছে। 3. বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে বই, কলম, ল্যাপটপ, ঘড়ি ইত্যাদি উদ্ভাবন করা হয়েছে। 4. বিজ্ঞানের জ্ঞানকে ব্যবহার করে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করা হয়েছে। 4 নম্বর, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত, ব্যাখ্যা করো। উত্তর, বিজ্ঞান ও প্রযুক্তির উদ্দেশ্য ভিন্ন হলেও তারা পরস্পর নিবিড়ভাবে সম্পর্কিত। এগুলোর একটিকে বাদ রেখে অন্যটির উন্নয়ন বা অগ্রগতি সম্ভব নয়। প্রযুক্তিকে কাজে লাগিয়ে যেমন বিজ্ঞানের নতুন নতুন তথ্য আবিষ্কার করা সম্ভব, ঠিক তেমনি নতুন নতুন প্রযুক্তি আবিষ্কারের জন্য দরকার বৈজ্ঞানিক তত্ত্বের প্রয়োগ ও ব্যবহার। বিজ্ঞান ও প্রযুক্তির পাশাপাশি পথ চলায় আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তুলেছে। প্রযুক্তি ছাড়া যেমন আরামায়েশ সম্ভব নয়, ঠিক তেমনি বিজ্ঞান ছাড়া প্রযুক্তির উদ্ভাবনও সম্ভব নয়। তাই বলা যায় বিজ্ঞান ও প্রযুক্তি পরস্পর সম্পর্কযুক্ত। শিক্ষার্থী বন্ধুরা, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা আগে খুব ভালোভাবে শিখবে, তারপর তোমাদের খাতায় লিখবে। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলের অন্য ক্লাসগুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্স চেক করো। আর ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক বাটনে ক্লিক করো এবং শেয়ার করে দাও। তোমরা সকলে সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকো সেই প্রত্যাশা রাখছি। আল্লাহ হাফেজ।